মর্নিং সবাইকে। এই যে বাসা অলমোস্ট ক্লিন। সকালবেলা, সকাল না এখন দুপুর বাজে, সকালবেলা কিছু ক্লিপস নিয়েছিলাম, বাট এখন কিচেনে আবার এসে পড়েছি। কিছু রান্না বাকি আছে, মাছের রোস্ট বানাবো। সো এখানে মাছের রোস্টার পার্টটা করছি। এখানে আমি মিষ্টি বানিয়েছি আজকে সকালে উঠে, এটার ক্লিপস দেখাবো আপনাদেরকে একটু পরে। দেন এখানে আমার চিকেন রান্না আছে, কালকে তো দেখিয়েছি, এটাকে ফিনিশিং টাচ দিতে হবে। কালকে রাতে অনেক কাজ শেষ করেছি এখানে। দেন মাছ ভেজে রেখেছি রোস্টের জন্যে। দেন এখানে আমার মিক্স ভেজিটেবল, এটাকেও ফিনিশিং টাচ দেওয়া বাকি। দেন এখানে নুডলস বানিয়েছি। তারপরে আমার কেক কেক দেখাই, কিচেন অনেক মেসি। কেক বানিয়ে রেখেছি। তারপরে আমার হাজবেন্ড আরও এটা ডেকোরেশন করেছে। দেন আইল শো ইউ ইন দ্য ফ্রিজ। I have my tiramisu cake sitting in. Then পুডিং আছে, এখানে কাবাব বানানো হয়েছে। লাইক ফ্রিজে কোনো জায়গায় নাই এত জিনিস। সো এখন লাস্ট মিনিট এইসব কাজগুলো শেষ করে কিচেনটাকে একটা ডিপ ক্লিন দিয়ে বাসাটাকে একটু ক্লিন টিন করে আমি রেডি হয়ে যাব। তো আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। ভালোবাসা দিবসে সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। চলেন সকালবেলা আর কি কি করেছিলাম আপনাদেরকে দেখাই, কিভাবে মিষ্টি আর আমার হাজবেন্ড আর আমার মেয়ে মিলে কিভাবে দেয়ালটাকে রেডি করেছে আপনাদেরকে একটু দেখাই। এনজয় করেন, আশা করি সবার আজকের ভিডিওটা ভালো লাগবে। সো এই ক্লিপটা ছিল সকাল 10টায়। আমরা সকালে অবশ্য অনেক আর্লি উঠেছি, অ্যারাউন্ড 7 o'clock। বাচ্চাদের যেহেতু স্কুল অফ ছিল, নাস্তা টাস্তা করে বাচ্চাদেরকে একটু ফ্রি টাইম দিয়ে আমি এখানে মিষ্টি বানিয়ে নিচ্ছিলাম। ইভেন দো অনেকগুলো ডেজার্ট বানিয়েছি, কেন জানে মনে হচ্ছিল একটু নিজের হাতে মিষ্টি বানালে কেমন হয়। অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে গোলাপ জামুন বানাবো, এরকম করে বানানো হচ্ছিল না, যেহেতু টুডে ওয়াজ দ্য পারফেক্ট ওকেশন টু মেক ইট। আমি আগেও একবার ট্রাই করেছিলাম, সো ইট ওয়াজ কোয়াইট সাকসেসফুল, বাট স্টিল ফর সাম রিজন আমার এবার খুব ভয় লাগছিল। আর এত বড় লার্জ কোয়ান্টিটির রান্নাবান্না অনেক দিন পরে করেছি, সো আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড অ্যাবাউট দ্য মেজারমেন্ট পার্ট। যাই হোক, এখানে জান্নাত আর শুভ ওরা দুজন মিলে বাপ বেটি দেয়ালটা একটু সুন্দর করে সাজাচ্ছে। আমি তো আমার ঘরের কাজগুলো কন্টিনিউয়াসলি করে যাচ্ছিলাম। লাইক আই ওয়াজ সেইং, আজকে অনেক দিন পর এরকম লার্জ অ্যামাউন্ট অফ পিপলের জন্য আমি নিজ হাতে রান্না করেছি। আমি আগে কিন্তু প্রায় এভাবে নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াতে আমি খুব ভালোবাসি। সো ইট ওয়াজ কোয়াইট ফান ডুইং ইট অল ওভার অ্যাগেন। সো এই আর কি, একটু নার্ভাস ফিল করছিলাম, এই আর কি। যাই হোক, পরে তো দেখবেন কিভাবে হোস্টিংটা কেমন গিয়েছে, আপনাদেরকে পরে ভিডিওতে দেখাবো। সো ওখান দিয়ে দেয়াল টেয়াল সাজিয়ে শুভ একটু বাসাটা ক্লিন করছে, আর আমি এখান দিয়ে আমার রান্না টানা সব ফুল ফিনিশিং টাচ দিচ্ছিলাম। যেসব কাজ কালকে রাত্রে শেষ করতে পারিনি, এখন এগুলো ফিনিশিং করছিলাম। আমি হোস্টিং করলে সব সময় ফ্রেশ খাওয়াতে খুব পছন্দ করি, সো দ্যাটস ওয়াই একটু কষ্ট হলেও যেই দিন হোস্টিং করবো আমি ওদিনই রান্না করছিলাম, যাতে সবাইকে একটু ফ্রেশ খাওয়াতে পারি। অ্যান্ড আই লাভ টু কুক, অ্যান্ড এই মাছের রোস্টটা ছিল আমার এক্সপেরিমেন্টাল ডিশ। আমি এটা জীবনের ফার্স্ট রান্না করেছি, বাট ও মাই গড, টু মি ইট কেম আউট রিয়েলি এক্সেলেন্ট। সো যেহেতু এটা সাকসেসফুল হয়েছিল, ইনশাল্লাহ আপনাদের সাথে রেসিপি একদিন শেয়ার করব। রোস্টটা ফিনিশ করে বাকি আমার ফিনিশিং টাচগুলো দিচ্ছিলাম। এখানে শুভ তার ক্লিনিং কন্টিনিউয়াসলি করছিল, অ্যান্ড ডিশগুলোকে একটা একটা করে সার্ভ করছিলাম। দেন পোলাও রান্না করেছি। এত লার্জ কোয়ান্টিটি পোলাও রান্না করতে আমার খুবই ভয় লেগেছে, বাট আলহামদুলিল্লাহ অল ওয়াজ ওকে। আর এখান দিয়ে টেবিল সেট করে ফেলেছি, দেখেন সবাই। এখানে আমার গোলাপ জামুন, কেক, টিরামিসু আর অ্যাপেটাইজার প্লাস পুডিং, নুডলস, আর সুন্দর করে টেবিল সাজিয়েছি। আমি নিজেও একটু সাজুগুজু করেছি। সবাই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সব। A few inches later. Look at the camera. Say hi, everybody. Hi, everybody. No, say hi, everybody. Hi, we are hi, everybody. Look at mommy's eye. Hi, hi, everybody.
এই তো আস্তে আস্তে সব গেস্টরা চলে এসেছে আর এখানে আমরা অ্যাপিটাইজার এনজয় করছিলাম, সবাই মিলে টুকিটাকি একটু নাস্তা খাচ্ছিল, আমি আমার বোনের সাথে বসে গল্প করছিলাম, দেন আমি আর আমার বোন মিলে কিছু অ্যাক্টিভিটি প্ল্যান করেছি, চলেন তাই এনজয় করি। না খালি ভাবিরে দেখলে কোন গানের কথা মনে পড়ে? ও ভাবির কথা না না দেখলে না ভাবির কথা, ভাবির কথা চিন্তা করলে কোন গান মনে পড়ে? ওটা মাহাতি একটা গান গাইছিল, তুমি বলো না হলে আমি হবো শুনি। কারণ কি আমার ওয়াইফের নাম হচ্ছে বর্ণা, ওর ডাক নাম, আর আমার নাম হচ্ছে সলিল। অনেকটা মানে আমি তোমাদের যখন শুনছি তখন আমার কাছে মনে হয়েছে তুমি বর্ণা হলে আমি সলিল, এটা মনে হয়েছে। ঠিক আছে, এই কারণে আর কি ওটা আর কি হাসায়ও না। না হাসলে একটা মজা হবে, এটা তো পাস, আপনি পাস। সুমন ভাই একটা সুমন ভাই ধরা গান কোনটা মনে হইব? আমি তো হয় না আমার গান গান লাস্ট কবে শুনছি এই যে আমি ফাইসা গেছি মাইন্ডেছি ভাই, এইটাই মনে হইছে আমার। আপনি লীলাপুরে দেখলে এই গান মনে আসে? আসলে সত্য কথা, কিল্লি গেছে ওই কিলকেতে বাড়ি কিনতে গেলাম আমি, হেডি তোমার কাছে তো ক্যামেরাতে আমার ভয়ই লাগতেছে। তো আমার একটা বাসা বলো বলো শুভ শুভর দিকে শুভ বলে তুমি বলো তোমার মাইক কিন্তু হেডি দিব, তুমি এটা আমরা দেখতাম না, বাচ্চা গেলা তুমি একদম পুরো আমি কান বন্ধ করে রাখি। ভিডিও শুরু হইছে, চালুই আছে। আমার তো মানে এখন যে গানটা মনে হচ্ছে সেটা মনে হচ্ছে শ্রীকান্ত আচার্যর আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি। এই গানও শুনি না। এই যে মাইনার বলতে কইছি 100%। এই গান তো হ্যাঁ শোনার কথা না, কাজ তো তুমি চিন্তা করো, আসল কথা বলো সময় গান প্রাকৃতিক দুর্যোগ এগুলো একটু দিবা। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ থেকে বসবাস করে। থাক শেষ। ওকে এবার চলে যাবেন। মনে করো না, আমার একটা মনে ও তা আপনার চান্স আসলে আপনি। ওকে এখন সোহেল ভাইয়া। প্রেম কইরা বিয়ে করছস বড় কথা কইছিস। প্রেম তো জীবনে এত করছি মিলে যে পারতেছি না তুমি দুইটা গার্লফ্রেন্ড লইয়া পড়ছিয়া। এই গানটা কিন্তু ভালো ছিল, কাজল ভাইয়া পলাইছে, এখন গাজী ভাইয়া। মানে কোন গান মনে আসে? তো গানই গান না প্রেমিক হলো সেই বান্দার প্রেমিক। কাজল ভাইয়া কই যা? না বাথরুমের দিকে না, এদিকে। মানুষ বলে কিছু নাই, পুরোটাই গান। আজ নিশীথে কাছে এলে না বলো না, এই গানটা সুর দিয়ে বলো, এটাও শ্রীকান্তর গান। সুন্দরী গো এই যে কথা শুনতে আইসা তোমায় মান করো না, That's a beautiful আজ song. নিশীথে কাছে থাকো না বলো না, সুন্দরী গো। এটা Beautiful song. এইটার জন্য এই বলো না কাজল শুরু করবে। না আসতেছে। গান হুম, আমার বড়দের সবসময় একটা গান মনে হয়, সরলতার প্রতি। গান একটু গায়া শোনো না আমাদের। না আসলে আমি তো গানের গানটা গায়া শুধু আপনি শুরু করেন, গাজী ভাইয়া গানটার ফিনিশিং। মর্যাদা নষ্ট করতে চাই না। গাইতে হবে না, ভুলে যা। এই বললাম তো, সেন্টেন্স বলে দেন, সরলতার প্রতি না। গানের একটা লাইন বলে দেন। এই গানটার শুনি না, ইতিহাসটা বলি। একটা বলি। আমি এই গান শুনি নাই তো। এটা বলি, যখন আমাদের প্রথম মানে অ্যাফেয়ার শুরু হয় বা তখন তো ওর বয়স হবে কত, এই মাত্র ইন্টার পাস করছে, 17-18। আমার 17-18, হ্যাঁ হয়তো আমার হবে হয়তো 22। তো ওই সময় এই গানটা খুব হিট গান ছিল তো, আর এই গানটা ওর খুব পছন্দের ছিল।
এবং এখন পর্যন্ত যে কটা গান শুনছে তার ভিতরে ভাই, এটা মোটামুটি কত সালের ঘটনা? এইটা আপনার 2003-04 বাইচা গেল বাসায় গেলে পিড়ে বলা। একমাত্র তুই বাইচা গেছিস এটা কি বলবো ঋষিয়া? পলিটিক্স তো মানে ওই সময় থেকে ওর এই একটা গানই সবসময় শুনতো, আর শ্রীকান্তের গানও খুব শুনতো। টাঙ্গেল বাসে গান কিন্তু টাঙ্গেল ওটা তো আমার নিজের একান্ত একান্ত নিজের। লোকাল বাসে গান পুরা। ওইগুলো হচ্ছে 90s এর যে হিট গানগুলো, তখন ওইগুলো চলছে। এবং আমার বিশ্বাস এখনো বাংলাদেশের হাইওয়েতে গেলে ওই গানগুলো ওই গানগুলোই চলে। ইনফ্যাক্ট আমিও যখন কোথাও যাই বা দূরে কোথাও যাই, তখন 90s এর হিন্দি গান শুনতে, মানে ড্রাইভের একটা জোশ চলে আসে তখন। কিন্তু লাস্ট টাইম এটা ছিল ওরকম। হ্যাঁ, কিন্তু আজকের টপিকটা তো ড্রাইভিং এর জোশানো ছিল না। আজকে ড্রাইভিং হচ্ছে বউরে দেখলে কোন গানটা মনে পড়ে, তাই না? তো হ্যাঁ, সরলতার প্রতিমা গানটাই আমার ভিতরে সব সময় এখন পর্যন্ত বউরে দেখলে এই জিনিসটাই ও যে সরলতার আসে। প্রতিমা, ওই তুমি আকাশের বুকে, বিশাল আকাশের বুকে। ঠিক আছে? তো না না, কেন আপনার কি হয়েছে? আমি ছিলাম নাকি এখানে ভাবুক, ভাই আপনার সামনে কি Oh, you wanna turn around? Okay, I'll leave. Give me pressure. না না প্রেশার নাই কিছু না, ব্যাপারটা হচ্ছে যে ওরে দেখলে আমার একটা গানে বেশি মনে হয়, বোঝে না সে এটা ভালো ছিল, এটা ভালো ছিল ভাই। कि मेरी जुत्ती आनी चाहिए जुत्ती है कोई घर की लड़ाई हो অরিজিৎ সিং এর এই গানটা আমার বেশি মনে পড়ে, বোঝে না সে এন্ড অফ দ্য টাইমে লাইনে আসে, কিন্তু আমার গানটা খালি বিয়ে করে কাজল ভাইয়া না আমি তো গান টান শুনি কম। কাসামিসা আরে এমনি রাখতে পারবো। না না না, আপনি যে গান গায়ে ঘুম পাড়ান ওই গানটা ওর ভিতরে গান গান গায়ে গান পারে না। কাজলে ঘুম পাড়ায়। ও আচ্ছা সরি। এটা এখানে অনেক অন্যদিকে ইয়ে আছে। আমার কোনো গান বা কবিতা whatever। আমার কবিতাও নাই, কিছু নাই। আমি খুবই বেরসিক টাইপের লোক, আমার কোনো ইয়া নাই। একটা গান, এত হাজার হাজার গানের মধ্যে একটা গান আছে, তাকে ওটা বলেন। করা যায়। সেটা হচ্ছে কি হান্টার হেইজের একটা ইংলিশ গান ওয়ান্টেড। আচ্ছা, হ্যাঁ, এই গানটা বলতে আমি ইংলিশও পারি না খুব একটা ভালো, গানটা শুনতে ভালো লাগে। হ্যাঁ, সেও জানে ওটা। শুক্র আলহামদুলিল্লাহ, আপনি তো একটা গানের নাম বলছেন। হান্টার ধন্যবাদ। হেইজের ওয়ান্টেড গান। ভাই আরে আসলে দাও এই ব্রিফ করে লাই ভাই একটা শুরু এই বন্ধু এগুলো কি? প্লিজ 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 দুলা ভাই নতুন করে ওই যে ভাই আছে রনি ভাই আছে আর রনি ভাই আসছে। ভাই একটু ব্রিফ করতেছি, আপনি বোরে দেখলে কি ভয় পান নাকি খুশি হয়ে যান সেই না না না, তোমার ব্রেন ওয়াশ করতেছেন। বউরে দেখলে আপনার কোন গানের কথা মনে পড়ে? না না, ভয় না, মানে গানটার গানের গান। কথা মনে পড়ে সেটা আর কি। গানের কথা মনে হ্যাঁ হ্যাঁ, কোন গানের কথা মনে পড়ে? ভাই আপনারা আমি কমফোর্টেবল করতেছেন, জ্যাকেটটা খুলেন। যেটা কিনা সুন্দর, মানে রিল্যাক্স হয়ে চিন্তা করেন। এত কোরবান হয়ে গেছে অনেক আগে। এরকম জানলে তো আমি টেনশন নিয়ে না, এটা কিন্তু এখানেই শেষ। আপনারা বসে থাকেন। ওই যে ওনারা হবে ওই যে কি, টেনশন নিয়ে না, এটা কিন্তু এখানেই শেষ, বাসায় কোনো অ্যাকশন হবে না। হ্যাঁ এখানেই শেষ সব কথা। না রনি ভাইয়ের আবার রিপিটেড ভার্সন বলতে হবে। হ্যাঁ বসেন। এক শিয়ালের তো লেজ কাটা গেছে, আর বাকি শিয়ালের লেজ কেন থাকবে? এর অবস্থা হচ্ছে তাই। কেমনে হবে? ভাইজান, সব শিয়ালের লেজ প্লিজ কাটতেছে। ভাই আসন গ্রহণ করেন। আমার সাথে সহমত হওয়া তাহলে আন্দোলনের জন্য জোল ভাই, জোল ভাই ভয়ে আছে। আমরা একটু ব্রিফ না করলে আমার ভাই আমাদের ঐক্য থাকতে বসে স্ট্রং, আমাদের ঐক্য থাকতে স্ট্রং। কি করতেছে এই যে রনির কবিতাটা? পরে আমি আমার দিদারের নামে ট্রান্সফার করে দেব। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। আগে না 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 না, হ্যাঁ তুমি বলো, পড়ো। জোরে পড়ে না, বিপদ আছে। পড়তে পারো? আচ্ছা, আমি একটু বড় করি। এটা রিডিং কর। এটা রিডিং করো তাহলে হবে। এটা ভাবিরে দেখলে আপনার মনে পড়ে। আচ্ছা এত তো বল। আবার দিচ্ছে না না, এই পার্ট কাট। নকল 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 হবে না। এখানে লেখাই আছে শেষ কোরাস। হ্যাঁ মানে এটা সব সবার জন্য। হ্যাঁ হ্যাঁ, পড়ো। আমি যে নির্যাতিত স্বামী আছি হাসি মুখে, তুমি বল। ভালোবাসার এই সংসার রাখবো হৃদয় সুখে। শেষ কোরাস। শেষ কর। আপনাদের ধন্যবাদ। কোরাস কথাগুলো কেটে দিয়ে। পুরা সব আনফিল্টার্ড। আচ্ছা সমস্যা নেই, ওই যেটুকু হইছে ওইটাই হইছে। না না, বাট আপু থাকতে পারবে না, আপু থাকতে না, আপুর একটু ভিতরের রুমে যেতে হবে। না 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 না, সরি সরি, নো এন্ট্রি। কার সাথে কি
সমস্যা নাই, তুমি টেনশন নিও না। আমার সাইজ দেখে কে পরে জামা দেখবে, একটু ভিতরে পাঠান। আমি লাইভে যাব, একটু পরে। লাইভে যাব। এবার আমরা কিন্তু সবাই একজোট এইভাবে ছেলেকে দেখছো লাইভে যাব। এই জায়গায় একজোট হতে পারে বিপদ আছে কিন্তু আপনারা দেখছেন বাটনটা? তুমি দেখো, তুমি বলছো মিলাই পরে আসতে মিলেছি না? হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। ভাই এটা কি করলেন ভাই? আপনারা মিলছে মিলছে, মিলছে মিলছে। দেখলাম। ওকে বলে বলো বন্ধু। না না, আপুর একটু কান বন্ধ করে রাখতে হবে। আপা গেছে গা। কি গান মনে হয়? এই যে রনি যেমন নির্যাতিত বলে দিচ্ছে, তুমি প্রতিদিন সকালে হ্যাঁ। কতটুকু নির্যাতিত হবে? সকাল দুপুর সন্ধ্যা কোন গানটা মনে আসে? ভাইজান, প্রথমেই যে গানটা মনে আছে একেবারে অটোমেটিক। সকালে কিন্তু তোমায় দেখলে মনে হয় আচ্ছা ওনাকে তুমি এক সইলা সুলতান। আমার দেখে মনে হয় যে ছাইরে গেলাম মাটির পৃথিবী। খেলায় হারাইলাম সবই। এটা সবারই মনে হয়, কেউ স্বীকার করে না, আমি বলে দিলাম। বন্ধু, আমি কিন্তু কইছি পয়সা গেছি মাইন্ড করতে। আচ্ছা, হ্যাঁ, ঠিক এই যে আমার বন্ধু আমি ফাইসে গেছি ছাইরে গেলাম মাটির পৃথিবী। মাইন্ড করেছি আমার গানটা ভালো চাপ লাগে। চাপ না, মাউন্ট ব্যাটটা জটিল ছিল, বলা যাবে না, বলা যাবে না, পরে পরে গ্যারান্টি সহকারে দেখতে বলছি পাবো। এগুলো কোথায় দেখতে পাবো? কোন একটা চ্যানেল দেখতে হবে আমার চ্যানেলে। কবে? আমি তো টিকেট খাইতে না না, 2 দিন, একটা অপশন বাইর করে রাখতে হবে। যেদিন এডিট হবে সেদিন। হঠাৎ করে বউ হঠাৎ করে অফিস থেকে আইয়ে শুরু করে দিল। পরে কি শেষ ভাই অলরেডি একজনের প্রচার হওয়ার আগেই হাতে ব্যান্ডেজ, দেখছো? রনি ভাই কই গেল? রনি ভাইয়ের আসল গান আনতাম। আচ্ছা রনি ভাই থাক থাক, ওইগুলা কাটতে দিমু, আমি আসলেও দিব না। লাস্টে এক লাইন আমি দিতে পারবি তো ভালো লাগে বাজে যাব এক মিনিট বাজে রনিয়া এদিকে 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 এর নিয়ে আসা ওরাসটা বাদ দিয়ে গেলে সোর্স দিয়ে দাও আচ্ছা আরে তোরা অত দূর কেউ শুনবই না, ওর ব্যান্ডেজটা দেখলেই কমো হয়ে গেছে। আচ্ছা ভাইয়া বলেন, ভাবিরে দেখলে কোন গানের কথা মনে পড়ে? আচ্ছা একবার তো কইছে। না, কবিতা বলছে। যা না, যা। ভাবি পরে বাইরে কেটে দিব করতে। মনে পড়ে না কি দাঁড়ায় গেলে নাকি গানই মনে পড়ে না ওরা দেখলে গানই মনে পড়ে না যা আগে মনে থাকে ওটা ভুলে যাই ভাই ভাই মানি চল। বাক প্রতিবন্ধী হয়ে যায় ও মাই গড ভাবি জানেন না, দাঁড়ান একটা গান পাইছি রনির লাগে, আমি বাইর করতেছি। আপনার লাগে আপনার সবাই গান বাই করতেছে, আপনার কি আগে শুনছি নারী নির্যাতন, এখানে পুরুষ নির্যাতন। না না And give a high five to uncle. শুনে সিম্পল একটা গান শোনাই দেন হাই ফাই হাই ফাই এভরিওয়ান এভরিওয়ান এই শুনেন ভাই শুনেন গানটা শুনেন প্লিজ Can you teach this I have no comment. আচ্ছা আমার সাইজ হয়ে কি মনে হয় আমি আপনার বোর্ডে দেখে আপনার গানের কথা মনে আসে না কেন? হাতে কেমন হয়? হাতে কেমন হয়? like we challenge them when game হচ্ছে আমরা যখন রান্না করি আমাদের হাজবেন্ড অথবা আমাদের প্রিয়জনের জন্য একটা কিছু মনে করে রান্না করি, ভালোবাসা থেকে রান্না করি, রাইট? সো আমরা কোন খাবারটা চিন্তা করি, খাবারের নাম চিন্তা করো। ওকে, which food আমাদের মাইন্ডে আসে আমাদের হাজবেন্ডের কথা মনে পড়লে, লাইক যে কোনো একটা ডিশ এই খাবারটা রিজেম্বল করে আমার হাজবেন্ডকে। আপু 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 এখানে ঢোকার আগে একটা কোশ্চেন, কোন আচ্ছা না না শুনো শুনো কথা শুনো, তোমার কোন খাবারটার কথা চিন্তা করলে জামার কথা মনে হয়? একটাও না। একটা কথা একটা বলে দাও, বলে দাও। একটা বলো। কি কাচ্চি বিরিয়ানি? নাইস, নিজের হাতের। খাসি আমি খাই না। কি অদ্ভুত কথাবার্তা মহিলা বলতেছে। ওকে, এরকম করে এই জামাইরে বলে
ওকে আপু জান বলে দাও তোমার ফেভারিট ফুড যেটা না সরি তোমার যেটা তোমার ভাই লাইক করে ঝাল গরুর মাংস নাইস গরুর মাংস মিষ্টি সাথে নাগামরিচ নাইস ডেজার্ট হিসেবে মিষ্টি আর কি। নাগামরিচ গরুর মাংস আসলে খুব মজা ওকে মিষ্টি জাস্ট মিষ্টি এনি টাইপ অফ মিষ্টি এনি কাইন্ড অফ মিষ্টি ইভেন চিনি হলেও চলবে সেটা ওকে ইউ ইটস গোনা বি ফাস্ট মিষ্টি খিচুড়ি মাছ কবে থেকে জানি আমি নিয়ে পড়ার কথা মনে আছে গরুর মাংস একটা বইলা দাও একটা হলে তো মিষ্টি অথবা খিচুড়ি আমাকে বলো আমার খিচুড়ি ইজ নাইস খিচুড়ি গরুর মাংস ইজ পারফেক্ট পেয়ার কাচ্চি বিরিয়ানি বা বিরিয়ানি এনি কাইন্ড অফ আবার বলবো আচ্ছা আমার জামাই বেশি লাইক করে আলু ভর্তা ডাল গরুর মাংস তো পছন্দ করে তার নিজের রান্না করাটা অন্য কারোটা পছন্দ করে না সে যেটা রান্না করে সেটা লাইক করে বেশি আর ও একটা ডিম রান্না করে ওইটা ওর খুব ফেভারিট জিলাপি খেতে বাট একটা ডিশ বইলা দেন এতগুলো থেকে আমাদের দাওয়াত দিতে হবে বাসায় যাওয়ার জন্য জিলাপি খেতে পছন্দ করে জিলাপির মতন পেঁয়াজ আছে সমান হয় আমার জামাইটাও তোমার আছে ভাই কিন্তু তুমি বলতেছো আমি কিন্তু কিছু বলতেছি না তুমিই তো বলছো না আমি বলি নাই তোমার চেহারা আমার জামাই প্রমাণ আছে আমি বলছি পাশ থেকে তার বোন বলে দিতেছে জিলাপির প্লেস আমি কিছু বলিনি ভাবি বলে দাও আমার পছন্দ হচ্ছে গরুর মাংস সবচেয়ে বেশি আর তারপরে মিষ্টি ডেজার্ট নাইস তুমি বিরিয়ানি বলো নাই তো তোমার জামাই বিরিয়ানি শুনে পাগল হয়ে যায় খাই তো অনেক কিছু কিন্তু গরুর মাংস যে পোর্শনটাতে ছিল যে কোনটা বেশি তাকে পছন্দ রিপ্রেজেন্ট করে হ্যাঁ Right. বেশি পছন্দ করে সেই হিসেবে গরুর মাংস রাইট দ্যাট ইজ রাইট গরুর মাংস বলবো এটা গরুর মাংস লাল আচ্ছা লাল গরুর মাংস না গোল গরুর নিজের হাতের রান্নাটা বিরিয়ানি আগে ভাই ওই সময় তো প্লে করতে ভুলে গেছি I'm so sorry. আমার কখনো বলতে হেজিটেট হয় না শুভ ইজ গোলগাপ্পা বাইরে দিয়ে শব্দ ভিতর দিয়ে হাওয়া এখন তো অলরেডি আমরা জানি গেছি কি বলতে হবে হ্যাঁ শুভ হচ্ছে গোলগাপ্পা আর টক ঝাল মিষ্টির ওই যে কি গোলগাপ্পার মধ্যে যে দেয় ওটা আর ও ইন জেনারেল ছোট মাছ পছন্দ করে Nice. Cool. All right. ডান yours is done Yours was done by me. I'm going on the go. মামুনের ফেভারিট হচ্ছে নুডলস বাট আমার হাতের না আমার বান্ধবীর বোনের হাতের You're so bad শালির হাতেরও হ্যাঁ আচ্ছা শালির হাতেরটা পছন্দ করে anybody who makes good noodles lo mein that's মামুন লাইক করে আমরাও লেট নাইটে আমরা অনেক টিভি দেখি আর অনেক লাইক ইউ নো বিঞ্জ ওয়াচ করি সো আমরা যখন লাইক we have like something quick to make মামুন হয় আলু ভর্তা ডাল and ডিম or noodles that's like our staple food at night so that's something that I think about him yeah and also জিলাপি জিলাপি আমার তো কজ মাউন্ট ভাইয়ের ভিতরেও জিলাপির মতন পেঁয়াজ আছে প্রতিজন ভাই 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 প্রোডাকশন দুটোতেই পেঁয়াজ Oh my god, it was such a fun activity. সবাই সবার হাজবেন্ডকে প্লাস ভাইয়ারা সবার ওয়াইফ রে পচাইতে যে এত ফান ছিল দে রিয়েলি হ্যাড সাচ আ গ্রেট টাইম সো এখানে আমি খাবার সার্ভ করে দিয়েছি রাত অনেক হয়ে গিয়েছিল সবাই হাংরিও হচ্ছিল একটু আমার বড় বোন আবার হালিম রান্না করে এনেছিল এত মজা হয়েছিল হালিমটা সো অনেক লেট করেই দ্যাটস ওয়াই সবাই ডিনার খেয়েছে ডিনারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল দেন আমরা ফটো সেশন করেছি সবাই মিলে আর আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো ভালো ফিডব্যাক দিয়েছে খাবার দাবার নিয়ে আই ওয়াজ রিয়েলি হ্যাপি অ্যান্ড এভরিবডি এনজয় দে অল হ্যাড সাচ আ গ্রেট টাইম সো ইট ওয়াজ রিয়েলি ফান নাইট টুগেদার সবাই সাথে এভাবে একটু কোজিভাবে গেট টুগেদার করে খুব 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 ভালো লেগেছে আর স্পেশালি ভালো লেগেছে এভাবে যখন আমরা একজন আরেকজনকে পচাচ্ছিলাম ছবি তুলছিলাম হাসাহাসি করছিলাম গল্প করছিলাম আলহামদুলিল্লাহ আই হ্যাড দ্য গ্রেট টাইম হোস্টিং আই রিয়েলি হোপ দ্যাট সবার সাথে আবার এভাবে আমরা গেট টুগেদার করবো ভেরি সুন
অলরাইট গাইস, দিস ইজ ইট, পার্টি ইজ ওভার। অনেক রাত বাজে এখন, সবাই অনেক রাত করে বাসায় গিয়েছে, আমরা অনেকক্ষণ গল্প করেছি। ইট ওয়াজ রিয়েলি নাইস। সবাই আমার হাতের রান্না খেয়ে খুব প্রশংসা করেছে। আই লাভড ইট। আলহামদুলিল্লাহ দ্যাট আমার হাতের রান্নাগুলো ভালো হয়েছে। আমি খুবই ভয়ে ছিলাম, অনেক দিন পরে এতগুলো মানুষের জন্য রান্না করেছি, দ্যাটস ওয়াই আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড, বাট আলহামদুলিল্লাহ অল ওয়েন্ট ওয়েল অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ফান। আমরা অনেক ফান করেছি, সবাই অলমোস্ট রাত্রের 1টা-1:30 বাজে গিয়েছে। সো দ্যাট মিনস আলহামদুলিল্লাহ আই থিঙ্ক দে অলসো এনজয়েড ইট অ্যাজ ওয়েল। এখন বাজে রাত 2টা-2:30টার কাছাকাছি। সব কিছু ক্লিন করেছি, দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে টেবিল ক্লিন, সব কিছুই ক্লিন। কিচেনের কাউন্টার সব ক্লিন করেছি, চুলা মোটামুটি আই হ্যাভ টু ক্লিন দ্যাট আপ টুমরো। পাতিলগুলো কালকে ধুবো, বাট বড় বড় ডিশগুলো সব ধুয়ে টুয়ে বাসা ঝাড়ু দিয়ে সব ক্লিন করে এখন এই যে আমার মেয়েও আমাকে হেল্প করেছে, এখানে একটু ক্লিনিং বাকি আছে। সো এগুলো সব থামিয়ে আমরা ঘুমাতে চলে যাব। আর ভিডিওটা বেশি বড় করব না, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো। ইনশাল্লাহ আমি ভিডিও আরও বেশি করে বানানোর চেষ্টা করব, কন্টিনিউ করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্যে আমি আল্লাহ হাফেজ। শুভ, you want to say Allah Hafiz to everybody? Allah Hafiz, everyone. And happy Valentine's Day. Valentine's Day. Happy Valentine's Day. Happy Valentine's Day, everybody. Allah Hafiz.